নীতিশ কুমার হাসি, মানে এটা তো বিজেপির জয় মূলত। নীতিশ কুমারকে কিন্তু ওরা ঠিক মানে মুখ্যমন্ত্রীর মুখ করবে কি না শেষ পর্যন্ত একটা ধোঁয়াশা বজায় রেখেছিল। শেষ হাসলো ইলেকশন কমিশন বলা চলে, কারণ মানুষকে তো ভোট দিতেই দেওয়া হলো না। মানুষের রায় না, এটা মানুষের ওপর চাপিয়ে দেওয়া রায়, এটা সরকারের রায়। আমার জানার আগ্রহ রইল। কিন্তু সেখানকার মানুষজন বলছে তো বিহারে যে পরিমাণ উন্নতি হয়েছে তার বেশি তারা ভোট দিয়েছে। 100 বার নিশ্চয়ই, নিশ্চিতভাবে তাই। কিন্তু তাহলেও 65 লাখ যে নাম বাদ গিয়েছে তার একটা ইম্প্যাক্ট তো ভোটার পড়বেই। তো এমন কাজ করতে হলো কেন ভোটার? এবং ওই রাজ্যে যখন এসআইআর চলছিল সেই সময় সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল। সুপ্রিম কোর্ট তখন আর একটি এপিককে, যে এপিক খুব গুরুত্বপূর্ণ ভারতবর্ষের ক্ষেত্রে, কারণ আমাদের সব ক্ষেত্রে আধার কার্ডকে লিঙ্ক করে, ব্যাংকের সঙ্গে লিঙ্ক করতে হয়, মোবাইলের সঙ্গে লিঙ্ক করতে হয়। সেই আধার নাকি ভারতবর্ষের এপিক হিসেবে, নাগরিকত্বের প্রমাণ হিসেবে অ্যাকসেপ্টেড হবে না, এরকম একটা কথা বলা হয়েছিল বিহার ইলেকশনের সময়। এটা সুপ্রিম কোর্ট বললো না, এইটা বলা চলবে না। তো বিহার ইলেকশন নিয়ে প্রশ্ন উঠবে। কারণ আমি আরেকটু পিছিয়ে যদি যাই, মহারাষ্ট্র হরিয়ানার দিকে যদি তাকাই, 2024 ভারতবর্ষের লোকসভা ইলেকশনের গায়ে গায়ে এই দুটি রাজ্যে ভোট হয়েছিল। 2 মাসের মধ্যে মানুষের মন এতটাই বিজেপির প্রতি ঘুরে গেল যে তারা মনে করলো না বিজেপির সরকার আসুক, তারা এনডিএর সরকার এলো। 400 পার বলার পরে 240-এ থামতে হলো। অথচ আমরা দেখতে পেলাম তার 2 মাসের মধ্যেই মানুষ প্রচণ্ড খুশিতে আত্মহারা হয়ে বিজেপির সরকার চাইছে। এটা তো বিশ্বাস্য নয়। তাহলে তখনই বেরিয়ে আসছে একটু একটু করে, যত আরটিআই করা হচ্ছে ততই জানা যাচ্ছে এর মধ্যে কতটা খেলা আছে গণেশ কুমার তথা ইসির, ইলেকশন কমিশনের। তো ইলেকশন কমিশনের সহায়তায় যে ভোট মোদি জিতলেন, সেই জয়কে আমাদের প্রতি আমাদের সম্মান রইল, শুভেচ্ছা রইল এই জয়কে। কিন্তু এই জয় মানুষের রায় বলে আমি গুলি দিতে রাজি নই। তাহলে কি বলছেন, আবারও ভোট চোর হয়েছে? হ্যাঁ, আবারও গেল, মানে ওটাই কন্টিনিউড হচ্ছে। পরপর 3টে রাজ্যে যে ভোট হয়েছে সেই একই ধারা বজায় রয়েছে। এবং আমরা তো এই রাজ্যের ক্ষেত্রে যেহেতু এটাও এসআইআর চলছে এবং ইলেকশন গোয়িং স্টেট, এবং আমাদের 2026-এর ভোটে আছে এই রাজ্যে, তো ভোটটাকে মাথায় রেখে আমাদেরও প্রশ্ন হচ্ছে যে এত দ্রুত এসআইআর করার দরকার কী ছিল? 3 মাস সময় নিয়ে আরও অনেক পেপারসকে মানুষকে সময় দিয়ে আরও কাগজ জোগাড় করে কেন এই রাজ্যের সরকার সর্বদলীয় বৈঠক ডাকলেন না? এই অনেক প্রশ্ন সহযোগে এই যে এসআইআর চলছে, সেই এসআইআরেও আমার ধারণা না হোক ত্রুটি থেকে যাবার সম্ভাবনা কিন্তু রয়ে যাচ্ছে। কারণ খুব দ্রুত সম্পাদন করতে হচ্ছে এই এসআইআর পদ্ধতিকে। এত তারা কিসের, এই প্রশ্ন আমরা কংগ্রেসের বারংবার তুলছি। দেখা গেল দিল্লিতে বিস্ফোরণ এমন একটা ঘটলো, কিন্তু সেখানকার প্রধানমন্ত্রী সেখানে না থেকে অথচ পরের দিন গেলেন ভুটানে জন্মদিন সেলিব্রেশন করতে, তারপরও এই জয়, কি বলবেন? দেখুন, ওইটা তো একটা আলাদা ইস্যু, আর এই জয়টা আলাদা ইস্যু। তো এটা ঠিক অপারেশন সিঁদুরের পরে তিনি বলেছিলেন যে অনেকটা পাকিস্তানকে নাকি জব্দ করে দেওয়া গিয়েছে, কিন্তু পাকিস্তান ততটা জব্দ হয়নি। ভারতের মাটিতে এখনও সন্ত্রাস চলছে, জৈশ আছে, এটা আবার প্রমাণিত। তাহলে অপারেশন সিঁদুরও অন্যান্য অপারেশনগুলো উড়িয়ে টুড়িয়ে যা অনেক হাউস দ্য জোশ যা ছিল সেগুলির মতো আরও একটি ফেইলিয়ার প্রজেক্ট হলো না। জঙ্গিরা যেমন নোট ব্যানিংয়ের পরে সময় দিন, তার অন্যতম দাবি ছিল যে নোট ব্যানিং হলে পরে জঙ্গিদেরকে তিনি রুখে দিতে পারবেন, ফেক কারেন্সি থাকবে না। ঠিক সেরকম জঙ্গি রোধ 2016-র পর থেকেই আর হয়েছে এমন দেখা যাচ্ছে না, সেই দাবি মিথ্যা। আর দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে যে অপারেশন সিঁদুরের পরে কয়েক মাসের মধ্যে আবার একটা এত বড় বিস্ফোরণ, ভারত সরকারের ফেইলিয়ার, ভারত সরকারের ইন্টেলিজেন্স ফেইলিয়ার। এবং তার থেকে বড় কথা হচ্ছে বেলা টপকে এখনও মানুষ আসছে এবং এই ধরনের ঘটনা ঘটে নির্বিঘ্নে চলে যাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রক এখানে কী করছে? নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে কি? বাংলাতেও এসআইআর হবে, তাহলে
তাহলে বিহারের মতো কি বাংলা হাতছাড়া হয়ে যাবে? দেখুন, বাংলা হাতছাড়া হওয়ার সম্ভাবনা বিজেপির নেই, কারণ কারণ হচ্ছে আরএসএস সেখানে দুভাগে ভাগ হয়ে আছে। বিজেপি, রাজ্য বিজেপি এতটা রেডি নয় যে তাহলে ক্ষমতায় আসতে পারবে, তাই আরএসএস তার দুর্গাকে এখানে বসিয়ে রাখবে। বাংলায় বাইনারি অলরেডি তৈরি করা শুরু হয়ে গিয়েছে। যে মমতা বন্দ্যোপাধ্যায় এককালে 2002 সালের শেষ যে এসআইআর হয়েছিল, এর আগের এসআইআরের সময় তিনি বলেছিলেন যে এই রাজ্য তৎকালীন বাম সরকার টিকে আছে অনুপ্রবেশকারীদের হাত ধরে। পরবর্তীতে উনি এখন দেখা যাচ্ছে আমি আমার রাজ্যে এসআইআর হতে দেব না বলছেন। এই যে দ্বিচারিতা মমতা বন্দ্যোপাধ্যায়, তা তো আছেই, আর তার সাথে বাইনারি, বাঙালির বাইনারি আছে, আর বিজেপির সঙ্গে তার যে সখ্যতা আছে সেটা তো আমরা আরজি করার সময় দিনের আলোর মতো একদম পরিষ্কার হয়েছে। তারা এখন আর ঢাক ঢাক গুড়গুড় করেন না। তবে আমরা যারা শুভবুদ্ধি সম্পন্ন রাজনৈতিক দল পরিসর মানুষের যারা চান এই বাইনারির বাইরে এসে ভোট দিতে, তাদের জন্য কংগ্রেস কোল পেতে আঁচল বিছিয়ে দাঁড়িয়ে আছে। আপনারা বাইনারির বাইরে বেরিয়ে এসে এই যে দুটো রাজনৈতিক দল আজকে আপনার চাকরি চুরি করছে, আপনার ভোট চুরি করছে, দুটোই আপনার গণতান্ত্রিক অধিকার, এই গণতান্ত্রিক অধিকারকে যারা বিনষ্ট করছে, ভুলুণ্ঠিত করছে, তাদের পরিবর্তে যদি কোনো মুখ আপনার দরকার আছে তো একমাত্রই বাংলায় কংগ্রেস আছে। কংগ্রেস আগেও এসআইআর করেছে, কংগ্রেস এসআইআরের বিরোধী নয়। কংগ্রেস 7টা এসআইআর করেছে, কিন্তু কোনোদিন ভয়ের বাতাবরণ তৈরি করেনি, এসআইআরের নামে এনআরসি করেনি। আজকে মানুষ আমাদের যে 2026-এর ভোট হতে চলেছে, আমি আবারও ইয়াং জেনারেশনকে বলবো, জেনজিকে বলবো, যারা আপনার চাকরি চোরকে ভোট দেবেন, আপনার বেকারত্বে এই মুহূর্তে হাঙ্গার লিস্টে ইন্ডেক্সে ভারতবর্ষে অবস্থা একদম তলানির দিকে, আপনি এইটা মাথায় রেখে ভোট দেবেন, নাকি আপনি ধর্মীয় বাইনারিটাকে মাথায় রেখে ভোট দেবেন, সিদ্ধান্ত আপনার।